আবার সন্দেশখালী থেকে বন্দুক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের একটি জনসভায় ব্যাগে অস্ত্র নিয়ে এসেছিলেন দুষ্কৃতীরা। গ্রামবাসীদের আরও অভিযোগ, এরা তৃণমূলের হারমাত বাহিনীর সদস্য। সন্ত্রাসের উদ্দেশ্যে তারা এসেছিলেন। গ্রামবাসীরা তাদের দেখে তাড়া করে। বেগতিক পরিস্থিতি বুঝে এক দুষ্কৃতী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। গ্রামবাসীরা ব্যাগ খুলে দেখেন তার মধ্যে একটি ভাঙা বন্দুক রয়েছে। পরে পুলিশের হাতে ওই বন্দুকটি তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় শুক্রবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালীর পিয়ারাখালী ফেরিঘাট সংলগ্ন এলাকায়। উল্লেখ্য, সপ্তাহ 2 আগে গোপন সূত্রে খবর পেয়ে সন্দেশখালীর মল্লিক পাড়ায় অভিযান চালিয়েছিল সিবিআই। সেবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মী আবু তালেব মোল্লার বাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়। সেগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করতে এনএসজিকে ডাকতে হয়েছিল। পরে এনএসজি রিমোট চালিত রোবট এসে অস্ত্রগুলো উদ্ধার করে। এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। সামনেই সন্দেশখালীর যে লোকসভার অন্তর্গত অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, তার আগে জমে উঠেছে প্রচার পর্ব। সব দলই জোর কদমে প্রচার চালাচ্ছে, অথচ এখনও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। সন্দেশখালীর কয়েকজন বাসিন্দা বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অসৎ কাজের জন্য অস্ত্রগুলো নিয়ে এসেছিল। এলাকার মানুষ অস্ত্রসহ দুষ্কৃতীদের দেখতে পেয়েই তাড়া করেন। গ্রামবাসীদের প্রতিরোধে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় একটি ভাঙা বন্দুক ফেলে চম্পট দিয়েছে। পরে বন্দুকটি উদ্ধার করেন গ্রামবাসীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সন্দেশখালী এলাকাতে। তীব্র ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ। পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের হাতে বন্দুকটি তুলে দেওয়া হয়েছে। আগামী 1 জুন বসিরহাট কেন্দ্রে ভোট রয়েছে। ভোটের আগে থেকেই উত্তপ্ত সন্দেশখালী। রেশন কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালীর ত্রাস বলে পরিচিত শেখ শাহজাহান। সন্দেশখালীর মা বোনেরা শেখ শাহজাহানের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ এনেছিল। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রে এবার প্রার্থী করেছে বিজেপি। ভোটের আগে চরম উত্তেজনায় ফুটছে গোটা সন্দেশখালী। তার আগে এই ধরনের বন্দুক উদ্ধারের ঘটনা যথেষ্টই চাঞ্চল্য ফেলে দিয়েছে। এদিকে এই ঘটনার পর সন্দেশখালী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এখন দেখার বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালীতে ভোট শান্তিপূর্ণ হয় কিনা। এদিকে দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিভিন্ন দলের প্রচারের ঝাঁজ। কোনো দলই হাল ছাড়তে রাজি নয়। বসিরহাট কেন্দ্রে তৃণমূল ও বিজেপির মধ্যে সম্মুখ সমর হলেও এখানে আইএসএফ আরও এক প্রতিবাদী মুখকে প্রার্থী করে আসর জমিয়ে দিয়েছে। অনেকেই মনে করছে এই কেন্দ্রে বড় ফ্যাক্টর হতে পারে আইএসএফ। ফলে তৃণমূল তাদের শক্ত ঘাঁটি বসিরহাট কেন্দ্র জয় করতে মরিয়া হয়ে উঠেছে। আজকে জেলিয়াখালীর রামপুরের অপোজিট পারে আমাদের শিব মন্দির এলাকায় তৃণমূলের একটা মিটিং চলছিল এবং সেখানে তৃণমূলের সন্ত্রাসবাদী যে সমস্ত মানুষজন ছিল সেই সমস্ত মানুষেরা প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে আজকে জমায়েত করেছিল এবং তার মধ্যে সাধারণ কিছু মানুষের পক্ষ থেকে জটালা হওয়াতে তারা দেখে নেয়, তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে ধরার জন্য। কিন্তু সেই দুষ্কৃতী বাহিনীর কাছে পেরে ওঠে না সাধারণ মানুষজন এবং তারা একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।